ثم لتسألن يومئذ عن النعيم। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে হক্কানির মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়েছেন, হুজুরা শরীফ থেকে বের হলেন, এমনি তাকায় দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হয়ে এসে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে, নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছে। ফালাকের দৃষ্টি দিক নবীজি ডাকতে বলে, আবু বকর, এই কেন আমার দিকে তাকায় আছো? দুইজন সাহাবী নবীজির চেহারা মুবারকের দিকে তাকাতে পারতেন, একজনের নাম আবু বকর আর একজন নাম উমর। নবীজি বলেন, কেন এইভাবে তাকিয়ে আছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে গিয়েছিলাম, জানতে পারলাম কোনো খাবার তৈরি হয়নি, পেটে দারুণ খিদা, তাই আপনার দরবারে এসেছি। আমি আবু বকর আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার পেটের খিদা দূর হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আসলেন হযরত ওমর, উনিও এসে রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। জিজ্ঞাসা করলেন, ওমর, এইভাবে কেন তাকায় আছো? আমার চেহারার দিকে কেন তাকায় রইলি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো, আমিও করে গিয়েছিলাম, জানতে পারলাম আমার ঘরে কোনো খাবার তৈরি হয়নি, ক্ষুধার্ত অবস্থায় আপনার দরবারে এসেছি। আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি ওমরের পেটের খিদার কথা আমি ভুলে যাই। নবীজি ডাক দিলেন, ওমর, তোমাদেরকে এই মুহূর্তে কিছু দিব, আমার কোনো কিছু নাই, আমিও ঘরে এসেছিলাম, আমার পেটেও খিদা। আয়েশা পরিষ্কার করে জানাইয়া দিয়েছেন, নবী গো, পানি ছাড়া আজকে কোনো খাবার তৈরি করতে পারি না, পানি ছাড়া কোনো খাবার তৈরি করতে পারি নাই, সুতরাং আমিও ক্ষুধার্ত। চিন্তা করছেন কেমন তিন ব্যক্তি ক্ষুধার্ত? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, কোরআন যদি মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, এই জমিন আকাশ সবগুলোর বরকতের দরজা আমি খুলে দিব, অভাব দূর হয়ে যাবে, সমাজের মধ্যে নিরাপত্তা চলে আসবে। আর না হয় তোমাদের সমাজের নিরাপত্তা আসবে না, জিনিসের দাম কমবে না, বাড়তে থাকবে, কোনাকুনি বন্ধ হবে না, কোনাকুনি হতেই থাকবে। যদি এগুলা বন্ধ করতে হয়, আমি আল্লাহর কোরআন ছাড়া জীবনও সম্ভব নয়। একটু দূরে কর। কোরআন যখন এসেছে, আমার ওয়াজ না ঠিকই এমন নিরাপদ হয়ে গেছে। এখন দেখা যায় মহিলা রাস্তা দিয়ে যায়, যুবকরা চোখ তুলেও তাকায় না। এক মহিলা আরেক যুবক দেখে আসতেছে, ভয় করে কাঁপতেছে, এখন কি করে এই যুবক নিয়ে আমার ইজ্জত নষ্ট করে ফেলে। যুবক কাছে এসে বলে, মাগো, ও মা, রাস্তা হারিয়ে ফেলেছেন কি? আমার কাছে বলুন, আমি নিয়ে বাড়িতে পৌঁছাইয়া দেই। মহিলা ডাক দিলে, যুবক, আগে জানতে চাই তোর বাড়ি কি এই দেশে? না, আমার বাড়ি তো এই দেশে। এমন সুন্দর চরিত্র তোর কে বানাইছে? যুবক ডাক দিলে, মা, কিছুদিন আগে আমারও চরিত্র এমন হয়েছিল, কিন্তু জানেন না গো, আমি আল্লাহর কোরআন শিখেছি, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিয়েছে গো মা, এই জমিনে কেউ না দেখলো আমার আল্লাহ আমাকে দেখতেছে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে গো মা, এই কারণে আমি এখন জিনার মতো গুনাহ ছেড়ে দিয়েছি, এই অপরাধ আমি আর করি না।
তাহলে একটি মানুষ চরিত্রবান যদি আমাদের সমাজের চুরি ডাকাতি চিন্তায় দর্শন অপহরণ এগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের তালিমের মাধ্যমে বন্ধ সম্ভব, অন্য কোনো তালিম দেওয়া সম্ভব নয়। পারবে পারবে পারে না, দান্ডায় হারে না, বরং আরো বাড়ে, দুর্নীতি আরো বাড়ে, পানি আরো বেশি করে দেয় দুধের মধ্যে, গুড়াইয়ে মারে, ঘুষের পরিমাণ বাড়ে। যখন দেশে মার্শাল্য আসে তখন যেই কামরা করতেন আগে 20,000 দিয়া এই সময় 40,000। কেন? আইন গরম। কি গরম? আইন বড় গরম, এর লেগে আরো ঘুষের পরিমাণ বাড়ছে, কমে না। যেরকম ঠিক কিনা? তো যে আমাদের সমাজেও এই নৈতিকতা অবক্ষয়, চুরি ডাকাতি চিন্তায় দর্শন অপহরণ মারামারি কাটাকাটি গুলো যদি বন্ধ করতে হয় কোরআনের তালিম কোরআনের আলো ঘরে ঘরে ফেলাইতে। আর 2 নম্বর কোরআনই একমাত্র এমন কিতাব এমন তালিম যা দুনিয়ার পরেও চলে, আর একটাও দুনিয়ার পরে চলে না। যখন চলে আপনার যখন সাকরাত আরম্ভ হবে, আপনার এক ছেলে বড় ইঞ্জিনিয়ার, সে যদি এসে কয় হ্যাঁ আব্বা আমি ইঞ্জিনিয়ার, এক ফাতা যদি ইংলিশ বই কইরা বাবার কানের কাছে হু দেয়, সাকরাত মাফ হইব তো? আর যখন তাদের খারা দুটা সিং মারে ভরে ডিম আটিমা টিম টিম, ইমন আশ্চর্য মিশা পড়া, তাদের খারা দুইটা সিং মারে ভরে। আচ্ছা আমি জিজ্ঞাসা করি আপনাদের হাঁস মুরগি আছে তো, ডিম পারেনি? শিং আছে? গরু ছাগল আসেনি? শিং আছে? গরু ছাগলের শিং নাই, ডিম পারে? তাহলে আপনার ছেলে কি করলো? তাদের খাড়া দুইটা শিং আর নিচেটা পারে, এটা কোনটা? এমন আশ্চর্য হরা। এই হরা যদি হইলে আপনার বাবার কানের কাছে কয় মা হইব? যদি কয় লাখে লাখে মানু মানো কাতারে কাতার গনিয়া বাসিয়ে ছায়া দিকে শুধু কয়ে হাজার, কোন কিছু কাজ হবে না। কিন্তু আপনার ছেলে ছোট বাচ্চারাও যদি কি আপনার কানের কাছে পড়ে, আল্লাহর নবী বলেন কানের কাছে পড়ল ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। এমনি আল্লাহ রসুল বলেন, আল্লাহ ডাক দেখো হে ফেরেশতারা আর চাপ দিয়ে ধরো না, আমার সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ এই মুহূর্তে তার মরণের কষ্ট মাফ করে দিলাম। মরণের কষ্ট মরণের কষ্ট তো মরণের কষ্ট যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয় যে কোরআনের তেলাওয়াতের কারণে, তাহলে এই কোরআনের শিক্ষা আমরা নেওয়া গ্রহণ করার দরকার নেই। আর তো নিজের ছেলে যদি জানাজার নামাজটা পড়াইতে আল্লাহ, অন্যরা দিয়ে পড়াইলেন কাজ নেই, নিজে পড়াইলে নিজের ছেলে আল্লাহু আকবার, তখন দেখে সন্তান খেলে কাঁপে যে জানাজা পড়া সুবিধা হবে। আল্লাহ জিজ্ঞাসা করেন এই ফেরেশতারা এরা এইভাবে কাঁপতেছে কেন? মনে হয় আর দিকেও করে না। আল্লাহ ওই যে মরাটা এটার ব্লাড এর শরীরে আছে, ব্লাডে নাচা, আর আসলে হে নাচার কারণ হইল আব্বার সামনে আব্বার ইতিহাস তার চোখের সামনে বেশ উঠছে। আরে আব্বা স্টেশনে নামলে দেখতাম স্টেশনে আপনি আমার জন্য দাঁড়িয়ে নিছেন, আবার বিদায়ের সময় আব্বার ছেলে গাড়ি তুললে গাড়ি ছেড়ে দিল, আব্বা যায় না গাড়ির দিকে ছেয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। আর আজকে আপনি প্যাকেটের ভিতরে চলে গেলেন, আব্বার কথা যখন মনে হয়ে গেল, মার কথা যখন মনে হয়ে গেল, তখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এই পরিস্থিতিতে আল্লাহ ডাক দেয়া কর যে তোমরা সাক্ষী থাকো, এ সালাম পিরানোর সাথে সাথে আমি আল্লাহ তার বাবা অথবা মার জিন্দেগীর সমস্ত কথা মাফ করে দেব। পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে কবরের জগতে আপনার কোন শিক্ষা মিক্ষা কবরও যাবে না।
না যাবে একটু ধরে কান। কিন্তু যেই মাত্র কবরে গেছেন, কবরে যাওয়ার পরে তাকায় দেখে সূর্য লাল, কিছুক্ষণ পরে যেন ডুবে যাবে। যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। এই পরিস্থিতিতে দুইটা পা চোখে দেখা যায় না, সেখানে গিয়ে আসছে চাপ দেওয়ার, দাতা দিব। যেই মাত্র চাপ দিবে, নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার সিটি সেন্টার। লক্ষ্য করে দেখে এক পাখি তার কবরের ভিতরে ঢুকে পড়েছে, বুকের উপরে বসে পড়েছে। আর ডাকতে বলে, ভয় করো না, দুনিয়ার সকলে তোমাকে ছেড়ে দিতে পারে, আমি তোমাকে কোনোদিন ছাড়ব না। ডাকতে বলে, কাকু তুমি, হ্যাঁ পাখি, তুমি কি পারবে কবরের চাপ প্রতিহত করতে? এই চাপ কি মেলাতে পারবে? তোমার কি এই ক্ষমতা আছে? তুমি সহত এই দুইটা পারে একত্রিত হইয়া নিষ্পেষণ করে ফেলবে? এমনি পাখি ডাক দিয়া বলে, তুমি আমাকে চিনতে পারো নাই, তুমি মনে করেছো আমি দুনিয়ার কোন পাখি? না গো, আমি আল্লাহর কোরআন পাখির সুরত ধরে তোমার কবরের ভিতরে ঢুকে পড়েছি। সব তোমাকে ছেড়ে দিতে পারে, আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে দিতে পারি না। আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে, আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে বিদায় হব না। শুধু এখানে না, আরো কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাও পরিচয় দিবে না, আব্বাও দিবে না, কেউ কেউ পক্ষে যাবে না, কথা বলবে না। কোরআন শরীফ এমন ভাবে যারা করবে আল্লাহর সাথে, আল্লাহর সাথে কোরআন যেইভাবে যারা করবে, কোন নবীও এইভাবে যারা করতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম লৌহে মাহফুজকে ডেকে বলবেন, লৌহে মাহফুজ রে, আমি আমার কালাম কথাগুলো তোমার কাছে জমা রেখেছিলাম, ফেরত দিয়ে দাও। কতটুকু আমানত ধরে আদায় করেছো? লৌহে মাহফুজ জবাব দিবে, প্রভু গো, আমার কাছে তো নাই, জিবরাইল না নিয়ে গেল। জিবরাইলকে ডাকা হবে, হ্যাঁ জিবরাইল, আমার কোরআন কি করেছো? জিবরাইল দেবে, প্রভু গো, তোমার কোরআন লৌহে মাহফুজ থেকে নিয়ে আমি আমার কাছে রাখি নাই, আল্লাহ লৌহে মাহফুজ থেকে নিয়ে ডাইরেক্ট তোমার বিশ্ব নবীর সিনার মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ তার প্রমাণ কোরআনে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহ আলা কলবিকা, আই কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপরে আমি রেখে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বিশ্বনবী আপনার কাছে সিনার যে কোরআন রাখছিল, কদ্দুর আমানত দ্বারা আদায় করছেন, দেন। রাসূল কো, আল্লাহ আমি তো আগে আইছি, উম্মত আইছে পরে, ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া কোরআন শরীফ আমি আমার উম্মতের কাছে ছেড়েছি। একটু ধরে প্রমাণ আসেনি, একটু ধরে আসেনি। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আমি চলে যাই, দুইটা জিনিস শিক্ষা দিই, একটার নাম আল্লাহর কিতাব, আর একটা হলো আমার হাদিস, আমার সুন্নত। আমি এর কাছে, হে উম্মত মুহাম্মদী, লাইনে দাঁড়াও, ফাইলে দাঁড়াও, জবাব দাও, কোরআনের কতটুকু জিম্মাদারি আদায় করছে। ইয়া আল্লাহ, কোরআনের পরিপূর্ণ জবাব দিয়া
জিম্মাদারির পরিপূর্ণ জবাব দিয়া জান্নাতে যাওয়ার ক্ষমতা কি আমাদের আছে? একটু জোরে কর। বিশ্ব নবী ডাক দেওয়া, প্রভু গো একটু সময় দেন আমাকে এদের জিজ্ঞাসা করার আগে। আপনি সময় নিয়ে কি করবেন? আল্লাহ, আমি আদম নবীর কাছে যাব। যান, আপনাকে সময় দিলাম, আদম নবীর কাছে যাবেন। তখন আদম নবী ওই যে আমার উম্মত লাইনে দাঁড়াইছে, এরা পরিপূর্ণভাবে জবাব দিতে পারবে না। যদিও আমার উম্মত আপনারই সন্তান, চলুন আপনিও চলুন, আল্লাহর কাছে যাই, দুজনকে দরখাস্ত করি আল্লাহ যেন পরিপূর্ণ জিজ্ঞাসা না কইরা এদের ছেড়ে দেয়। আদম আলাইহিস সালাম বলেন, চলেন যাই, আপনার সকলের আব্বা এবং আপনার সর্বপ্রথম নবী, আর আমি হলাম সর্বশেষ নবী। তাহলে দুই নবী যদি যাই গো, আদম আলাইহিস সালাম, বোঝা গেল পুরা নবীদের জামাতই এর ভিতরে আছে, প্রথম এবং শেষ নবী আছেন। আদম আলাইহিস সালাম বলেন, না পারবো না, আজকে কিয়ামতের মাঠে আমার সন্তানের পক্ষে কথা বলতে আমি পারবো না, আমার ভয় হয়। বিশ্বনবী ব্যর্থ হইয়া কিয়ামতের মাঠে সিজদা দিয়া কাঁদতে থাকবেন। আল্লাহ, এই কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম বাবা হইয়া সন্তানের জিম্মাদারি ছেড়ে দিতে পারেন, কিন্তু আমি নবী, আমি না রাহমাতুল লিল আলামিন। আমার অনেক উম্মত এই লাইনে দাঁড়ায় আছে যারা তোমার কোরআনের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে। আল্লাহ, অনেক কষ্ট করেছে, এমন অনেক উম্মত আছে যাদের বাড়ি কোথায়? শ্রীপুর, গাজীপুর, এত দূরে বাড়ি, জীবনে কোনোদিন তোমাকে দেখে নাই, আমি নবীকেও দেখে নাই, কিন্তু কোরআন জাগির দিল, কোরআন সিনার মধ্যে রাখলো, খাইয়া না খাইয়া কোরআনের ভিতর মেহনত করলো, ত্রুটি তো অবশ্যই তার থাকবে গো আল্লাহ। এদেরকে রেখে দিয়া আমি নবী জান্নাতে যেতে পারি না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, আগে নবীজি আপনার মাথা উঠান, আগে নবীজি আপনার মাথা উঠান, ও আল্লাহ নবী ইরবারা সাকা, আপনার মাথা উঠান। আমি আল্লাহ এই কিয়ামতের মাঠে কোরআনের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। আমার কোরআন যাকে বলবে তাকে মা। এখন দেখা যায় একজন একজন করে কোরআন ধরে আনছে। সবির আলী, নবির আলী, নসির আলী, কবির আলী, আব্দুল হত্তার, আব্দুল গফার, আব্দুর রহিম, এই যে আল্লাহ, এরা কে গুলা? আমার দর্শী। হ্যাঁ, শোনা, এক একজনের নামে 99টা কেস, সুতরাং আর সাথ দেওয়া যায় না। কোরআন তখন ডাকতে বলবে দুই কথার এক কথা, হয়তো মাপ দেন আর না হয় আমাকে অস্বীকার করেন। আল্লাহ বলবেন, তুমি যে আমার কালাম অস্বীকার করতে পারবো না, অতএব তোমার দরখাস্ত মঞ্জুর করিয়া অপরাধের জিন্দিগির গুনাহ মাফ করে দিলাম। সুতরাং কোরআন শরীফ আমরা ধরব, দুনিয়া এবং আখিরাত উভয়টাই আমাদের জন্য। দুনিয়ার একটি সুন্দর সমাজ যদি আমরা চাই, আদর্শ সমাজ যদি চাই, ভালো সমাজ যদি চাই, চুরি ডাকাতি, চিন্তাই, রাহাজানি, দর্শন, অপহরণ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সকলবাদ মুক্ত সমাজ চাইলে কোরআন ছাড়া গঠন করা সম্ভব নয়। 2 নম্বর হইল, পরকালেরও যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, কোরআন শিক্ষা ছাড়া বিকল্প নাই। এখন যদি এখানে ডাক্তার হতে পারবে না, পারবে, ইসলাম নিষেধ করছে না, ডাক্তার হতে পারবে। মহিলা ডাক্তার আমরা আমার বলি না কইছি কি সরকার ঠিক কিনা, পারবে, কিন্তু নারী আর পুরুষের যেমন সবগুলো ভিন্ন, নারী আর পুরুষের কর্মক্ষেত্র হবে ভিন্ন। যেরকম ঠিক কিনা, নারী পুরুষের কর্মক্ষেত্র যদি ভিন্ন না হয়, নারী লাঞ্ছিত হবে। যদি একখান করেন, মনে করেন একটা এক্সাম্পল, তখন আমি ঢাকা লেখাপড়া করি, এক নেতা ভাষণ শুনছিলাম, ছাত্র যমুনায়। ভাষণ কি? দেশকে সমৃদ্ধিশালী করতে হলে, দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র করতে হলে নারী পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। তো কইয়া ঢাকা শহর তখন করি মেট্রোপলিটন পুলিশ বানিয়েছিল, মহিলা পুলিশ ঢাকা শহরে। তো এক মহিলা মাথার মধ্যে ক্যাপ টুপি দিয়া, এরপর 2জন মহিলার দিছে ঢাকা শহরে ভাড়া দিবার। এইভাবে যদি দেওয়া হয়, নারী ইজ্জত নিয়ে আসতে পারবে না।
একটু জোরে কন না। তার কর্মক্ষেত্র ভিন্ন হবে, জোরে কন ঠিক কিনা? ইসলাম নারীর সম্মান খুব দিয়েছেন, ইসলাম নারীর ইজ্জত এত উপরে দিয়েছেন, আমাদেরকে জানাই দিচ্ছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো মার পায়ের তলায়। একটু জোরে কন। নবী হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, হাফেজ হোক, মৌলানা হোক, অ্যাডভোকেট হোক, যাই হোক, মাকে সম্মান করতে হবে। একটু জোরে কন। এবং রাসূল এমন নবী দিয়েছেন যে ছোট বাচ্চার থেকে ধরে একটা, আপনার যদি প্রথম কন্যা সন্তান হয়, ইসলাম ঘোষণা দিছে আপনার কন্যা সন্তানটা যে হইল, এই জন্য আল্লাহর রাসূল বলেন তোমার স্ত্রী ভাগ্যবতী প্রথম যদি মেয়ে হয়, ছেলে হইলে ভাগ্যবতী বলে। আল্লাহ রাসূল বলছেন তোমার ছেলে আছে মেয়ে আছে, চকলেট আনছো, ছেলের হাতে আগে দিও না, মেয়ের হাতে আগে দাও। আমাদের দেশের অনেক লোকের শুধু মেয়ে হয়েছে 3 মেয়ে বা 4 মেয়ে, তখন ওনার ওয়াইফ রেখে দমক দেয়, হ্যাঁ আর একটা বিয়ে করে ফেলবো, আমার তো ছেলের দরকার। এটা ইসলাম নিষেধ করছে, এর মূর্খতা। আপনার স্ত্রীর এখানে কি আছে? যদি স্ত্রী আবার বলে, যদি এমন সমান অধিকার হয়, তো স্ত্রী বলবে আমি একটা জামাই না নেব। মাজুর এখন ঠিক কিনা? যুক্তিসঙ্গত কথা। মাজুর এখন ঠিক কিনা? এমন লক্ষ্য করে দেখেন, ইসলাম আমরা না জানার কারণে বউ শাসন দেওয়া, আমার ছেলে হয় না গেলে, আচ্ছা এখানে মার কি করার আছে? একটু জোরে কন। এরপরে আবার মহিলারা শেষ পর্যন্ত স্বামীর সাবু বইয়া আর কি করবে জানেও না, কোন পদ্ধতিও জানা নাই, তখন সেও যন্ত্রণায়, তখন একটা খাসি লিয়া জায়গা বাবার দরবারে, কোনো মাজার টাজার থাকলে সেখানে যায়, ওইখানে গিয়ে মাটি, আবার আমার নিজের দেখা মাটি এখানে হেঁটো লাগায়, বাবা 3টা মেয়ে হয়েছে, এইবার যে কি আছে জানি না, একটা খাসি লিয়েছি, এটা রাখো, আর আমার টেনশন। এটা উল্টা হতে গেল, উল্টা হতে, জোরে কোন ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহর রাসূল কি বলছেন শোনেন, কত বড় আপনাকে মেয়ের পক্ষে আল্লাহর রাসূল মানে সাপোর্ট দিচ্ছেন, লক্ষ্য করেন। আল্লাহর রাসূল বলেন ও মেয়ের বাবা, তোমার যদি খালি শুধু মেয়ে থাকে, ছেলে না থাকে, তুমি ঘাবড়ায়ও না, তুমি আনন্দিত হও, তুমি খুশি হও। এর কারণ তুমিও মেয়ের বাপ, আমি বিশ্ব নবীও মেয়ের বাপ। তোমার হাসর হবে আমার হাসর। এর চাইতে বড় আর পুরস্কার কি দিতে পারেন? মাজুর এখন ঠিক কিনা? আরো জোরে। আর যদি নারী পুরুষের সমান এক ক্ষেত্র করে ফেলেন, তাহলে ইজ্জত নিয়ে গড়ে যেতে পারবে না। নারী আর পুরুষ মিলে সমান হয় না, সেখানে নারীটা ঠকে যাবে। আর আমরা বলি সমান অধিকার, কিন্তু অধিকার দেই না, দেই কাটছি। প্রথম জমানায় যখন ওয়াজে নামলাম, আমি আরেক বক্তা একসাথে ওয়াজে যাই, তো ওনার আর আমি 2 বছরের ছোট বড়, রিস্কাতে যাচ্ছি, রিস্কাতে নেমে 1 কিলোমিটার যাইতে হয় হাইটে। ওনার একটা ব্যাগ আছে, আমার ব্যাগ নাই। ওনার আবার অভ্যাস হইলো ওনার সাথে যে থাকে ব্যাগটা তার হাতে দেয়, আমাকে দিবে কেমন? আমি দাওয়াতি মেহমান না, তো আমার ওটা মানা না। আমার লঙ্গিটা খুলে গেছে, একটু ব্যাগটার দরে, একজনের লঙ্গি খুলে গেছে, ব্যাগে ধরবো না, আমি ধরলাম ব্যাগে। এখন লঙ্গি করতে লাড়াছাড়া দিয়ে আরে ব্যাগটা নেয়, তখন তো আমি বুঝছি লঙ্গি পিন্দার বাহানা দিয়ে গাঠটি আমার দিয়ে দিয়েছে। আমিও 40 কদম গিয়া বললাম মৌলানা আমার লঙ্গিটা খুলে গেছে, ব্যাগটা আপনি নিয়ে আসবেন। যেইভাবে লঙ্গি পিন্দার বাহানা দিয়া গাঠটি আমার দেওয়া হইতেছে, ঠিক সমান অধিকারের নাম দিয়া হেরা পুরুষের গাঠটিটা নারীর মাথায় দেওয়া হচ্ছে, এটা বুঝতে পারে। অথচ সমান দিলে নারী ঠকবে, এই কথাটা বুঝাইব কে? যে নারীর সমান দিতে চান যদি নারী ঠকবো, কারণ নারীর বন্ডক আরো কিছু বন্ডক আছে, আরো কিছু আছে, তো আপনি একটা সমান করিয়া দিলে নারী ঠকবে না? আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমার ছাত্র জীবনের মাঠ খুনাখুনি বাড়ির থেকে যাই, তো দেখি মাঠে এক লোক চাষাবাদ করতেছে, তো সকলের তো 2টা বলদ থাকে না, কি বলেন ঠিক না? তো এক লোকের একটা বলদ, এর দিকে একটা বলদ, আর আরেক দিকে আরেকটা গাভী, তার 2টা বলদ নাই। কাজের একটা দেওয়া হয়, এটা আমাদের দেশে হয় জোয়াল, আপনারা কি কোন জানি না? জোয়ালের মাঝখানে যে একটা কাড়ি থাকে দেখছেন, এই মাঝখানের কাড়িটার মধ্যে লাঙ্গল বাঁধে, কি বলেন ঠিক না? কিন্তু উনি বড়দের দিকে একটু চাপাইয়া বাঁধছেন, মাঝখানে বাঁধবেন। তা আমি দেখে বললাম চাচা
এই জুলুম করলেন কেন, মাঝখানে দিলেন না? আমার জবাব দেয়, জুলুম করছি না, ইনসাফ করছি। কি করছে? আমি বললাম এইভাবে সাফাই দিয়ে আবার ইনসাফ, বলে হয় ইনসাফ। চাচা এটা ইনসাফ কেমন হইলো? তুমি ছাত্র মানুষ, বুঝবা না, আরো বড় হও। আমিও বললাম চাচা বড় হইয়া আপনারা ফাইনা না হয় কি বিশ্বাস, এখনই আমার বোঝাই দেবেন। তখন আমার কয় মাঝখানে দিলে গাড়িটা টকবো, সমান দিলে দেখেন কি বুঝে, আর আমরা বুঝি না। মাঝখানে দিলে একটু জোরে কোন কে ঠকবে? গাভীরা ঠকবে। কিভাবে? চাচা কিভাবে? দুই দিক থেকে ঠকবো, দুই দিক থেকে, একদিক না। কিভাবে বলে? গাভীরা বাছুরও দেয় আবার দুধও দেয়, আর বলদটা এটা বাছুরও দেয় না, না দেয় নাকি আপনারা এদিকে? না, এখন যদি সমান দেই, তার বন্ডকে কি? জোয়ালের বার সমান বাছুর, জোয়ালের বার সমান দুধ, বলদ বার সমান বাছুরও নাই, দুধও নাই। কথাটা বুঝতেছেন? তাহলে এখন অবস্থা কি হবে? বাছুর যখন দেয় গাই, তুই যখন বাছুর দেস, দুধ দেস, তাহলে জোয়ালের বোঝাটা কম টানবি। এই বাড়া, তুই যখন বাছুরও দিবি না, দুধও দিবি না, জোয়ালের বোঝাটা একটু বেশি টান। এটা হলো আমি মালিকের ইনসাফ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি নারী বানাইছি, নারীরা বাচ্চাও দিবে, বাচ্চার প্রসব বেদনার কষ্ট করবে, 2 বছর দুধ খাওয়াতে হবে। সমাজের বোঝাটা যদি সমান দেওয়া হয়, নারীর প্রতি জুলুম হবে। এই কারণে আমি আল্লাহ নারীকে দিয়েছি, তোমরা বাচ্চা জন্ম দিবে, গর্ভে ধারণ করবে, দুধ খাওয়াবে, বোঝাটা কম টানবে। এই পুরুষেরা তোমরা যখন বাচ্চাও দিবা না, বাচ্চাকে দুধও খাওয়াবে না, সমাজের বোঝাটা বেশি টানবা। এটা আমি আল্লাহর ইনসাফ। যেরকম ঠিক আল্লাহ, আমরা অনেক সময় বলতে মনে করি যে নারীকে ইসলাম ঠকাইছে, আসলে ঠকাইছে। আচ্ছা বলেন, ইসলাম ছাড়া কোন ধর্মে বাবার সম্পত্তিতে মেয়ের কোন অংশ নেই, একমাত্র ইসলাম। আপনার ইসলামও তো গাড়া যাওয়া হয়, হিডি দেখেন না? ভারত দিয়ে মেয়ে লোকের কোন অংশ নাই, ছিলেন না কেন? কেন হাজর এখন ঠিক কেন? আরো ধরে ইসলাম ছাড়া আর কোন ধর্মে নারীর অধিকার, নারীর বাবার সম্পত্তিতে কোন অংশ নাই। ইসলাম ছাইরা না দিয়া পুরুষের চাইতে বেশি দিচ্ছেন। আর তো ধরে কন বলে বেশি কেমনে? ছাইরা না দিলে 16 আনা সম্পত্তির মধ্যে ছেলে, আমার ছেলে ভাইবো 8 আনা, জীবিত থাকতে বন্টন করলে ছেলে মেয়ে সমান। আমি যদি জিন্দা থাকতে আমার মেয়ে ছেলে মেয়েদেরকে বন্টন করি, ইসলামের বিধান হলো সমান সমান দিতে হবে। কথাটা বুঝছেন? আর যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে আমার পরিত্যক্ত সম্পত্তির থেকে 16 আনার থেকে 8 আনা হইলো ছেলে, 4 আনা হইলো মেয়ে, আর 4 আনা হইলো আরো আমার বউটু যারা আছে আর অন্যরা শরীররা বন্টন। তাহলে ছেলে হইলো 8 আনা, মেয়ে হইলো 4 আনা। এই বন্ডকটা বড়। কেমনে বড় হলো? কেমনে কিভাবে বড় বুঝাবো না? অসুবিধা হইতেছে আপনাদের? আরো জোরে কর বড় কিভাবে? আপনার এক ছেলের বয়স 20, আর এক ছেলের বয়স হলো 7, দুজন নানার বাড়িতে যাবেন। আপনি বড় ছেলেকে 100 টাকা দিয়া বললেন, এই টাকা দিলাম, ওই আগে চালাই নিস, সব জায়গায় দেখা নিবি, খরচ খরচ দিয়ে নিবি, আইসক্রিম খাইলে খাইস, বেবি ভাড়া, টেম্পু ভাড়া, রিক্সা ভাড়া সব দিবি, বরিশাল্লা আমরা খাইলে খাবি। যেরকম ঠিক কিনা? এখন ছোট ছেলে তো কিছু দিতে হয় না, দেওয়ার লাগে, আর যেরকম দিতে হয়। বড় ছেলে যেহেতু তাকে সব জায়গায় চালাইয়ে নিবে, দেখা নিবে, সুতরাং হ্যাঁ তো আর এর উপরে নির্ভরশীল, দেওয়া হাঁটু যেরকম দেওয়া প্রয়োজন নাই। কিন্তু এরপরও আপনার ছেলেটা ছোট, এ কানবে, এর অধিকার বেশি, নাই। তখন আপনি করেন কি, 50 টাকা একটা নোট এর পকেটে দিয়ে ফেলেন, এটা তোর পকেটে রাখ। বড়রা কয়ে দিচ্ছেন এর 50ও ধরবি না, এটা পকেটে থাকবে। এটা বন্ড অর্ধেক, কিন্তু 50 100। কিন্তু তখন অবস্থাটা কোনটা বড় দেখেন? বড় ছেলেটা সব ভাড়া দিয়ে, রিক্সা ভাড়া, টেম্পু ভাড়া, বাস ভাড়া, সব ভাড়া, আইসক্রিম খাইয়া নানার বাড়ি যেতে যেতে এমটি পকেট, 1 টাকাও পকেটে নাই। আর ওর 50 থেকে 49 হয়েছে না। এবার বলেন বন্ডক কোনটা বড়? হাঁটু ধরে কোনটা বড়? 50টা 50 বড় না? আরো ধরে 50 বড় না? 50 বড়।
ঠিক তেমনি আল্লাহ বলছেন নারীরা যেহেতু দুর্বল, এই পুরুষরা সব জায়গায় খরচ দিয়া তোমরা চালাই নেবে। চালাই নিতে গিয়া মেয়ে আর ছেলে, আমার ছেলের বয়স যদি 15 হয়, এর আগ পর্যন্ত সালানি আমার উপরে ওয়াজিব। 15 হয়ে গেলে বাবার উপরে ওয়াজিব থাকে না। আমার বিয়া করানি আমার ছেলে আমার উপরে ওয়াজিব নয়। এই ছেলে রুজি করে বিয়া করবে। হাসরের দিন যদি আমার বিরুদ্ধে কেস দেয়, আল্লাহ আমার বাবা বিয়া করে না, লাখ লাখ টাকা খরচ করে, আমাকে আল্লাহ পাক্কাও করবে না, দায়িত্ব না তোর, তুই রুজি করে না গেলে। আচ্ছা, কিন্তু মেয়ের বেলায় ইসলামের ঘোষণা হলো যে এই মেয়ের 15 বুঝি না 20 বুঝি না, যতক্ষণ পর্যন্ত আর এক ছেলের হাতে তুমি না সমঝাবে, এর আগ পর্যন্ত তার ভরণ পোষণ শিক্ষা চিকিৎসা বাবার উপরে ওয়াজিব। তাহলে নারীর মেয়ে থাকা অবস্থায় কোনো খরচ নাই। 2 নম্বর অবস্থান কি? বিয়ে হওয়ার পরে এখন বউ হওয়ার পরে মহিলা মেয়েটা নারী স্নো পাউডার আলতা আলখাত্রা যা লাগে সব স্বামী দেওয়ান ওয়াজিব। কারণ বউ দেওয়ান ওয়াজিব। এই জায়গায় স্বামী সম্পূর্ণ খরচ বহন করতে হয়। গেল 2। 3 নম্বর অবস্থানটা হইল দুইজনে মিলে সন্তান হইল। এই সন্তানের খরচ যাবতীয় আমার উপরে ওয়াজিব, আমার বউর উপরে ওয়াজিব না। ইসলাম যাবতীয় খরচের ভার পুরুষের কাঁধে দিয়া নারীকে 4 আনা দিয়েছেন, এই বন্ড খরচ নাই। আর 8 আনা দিয়েছেন, যাবতীয় খরচ তার মাথায় দিয়েছেন। এখন যদি সমান বন্ড করতে যান, খরচ সহ কিন্তু বন্ড হইতে হবে, যেরকম ঠিক না? তখন কিন্তু সব খরচ দিয়া আর 8 আনা 4 আনা থাকবে না, 1 আনা থাকবে, যেরকম ঠিক না? আমি বলতেছিলাম, আল্লাহর কোরআন যদি না থাকে, আল্লাহর বিধান যদি না থাকে, বিয়ে শাদী থাকবে না। মনে আছে তো? আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে আরেকটা জিনিস, আমাদের এই দেশে কুকুর বিড়াল পেশাব পায়খানা করে পানি খরচ করে তো করে? ইউরোপে দেখলাম বেঈমান কাফেররা যাদের ঈমান নাই, ওরাও পেশাব পায়খানা করে পানি খরচ করে না। আপনারা বলতে পারেন হুজুর আপনি বুঝলেন কেমনে, জানলেন কেমনে? আমি ওই জায়গায় জায়গায় সার্ভিস সেন্টার আছে যেখানে গাড়ি থামাইয়া পেশাব পায়খানা করে, ওই সেখানে ঢুকলাম। ঢুকে গিয়ে দেখছি একটা টয়লেটের ভিতরেও না পানি আছে না বদনা আছে, এই ব্যবস্থাই নেই। তো বোঝা গেল ওরা পায়খানা করে বসে না। এখন ঠিক কিনা? কোরআন শ্রেষ্ঠ নিয়ামত কেন? 1 নম্বর হলো অমানুষ তোমার মর্যাদা ফেরেশতার চাইতে বেশি, এটা কোরআনের কারণে। শুধু তাই না, তোমার ইজ্জত সম্মান যদি ধরে রাখতে হয়, আমার কোরআন ছাড়া সম্ভব হবে না। 3 নম্বর হলো আল্লাহর কোরআন শ্রেষ্ঠ নিয়ামত, যেটা ইহকালেও পরকালেও কাজে লাগে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, কোরআনের সাথে যারই সম্পর্ক হয় তার দাম বেড়ে যায়। যেই কারের সাথে কোরআনের সম্পর্ক, ওই কারের দাম বেড়ে যায়। আরো ধরে কন বাড়ে কিনা? তুলা কাঠ দিয়া, শিমুল কাঠ দিয়া রেওয়াল বানায়, রিয়াল ছিলেন তো রিয়াল। এখন ইটার দাম কত? পাও লাগলে চুম্বন করে। আর সেগুন কাঠ দিয়া সামনে বানাইছেন কাঠ পালং, বাচ্চারা পেশাব পায়খানা করে নষ্ট করে, কোনোদিন তারা চুম্বন করে না। এই সমস্ত যখন কানের কাছে গিয়া পড়ে ইয়াসিন, যেই মাত্র সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা, আর কষ্ট দিও না, চাপ দিও না। সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ এই মুহূর্তে তার মরণের কষ্ট মাফ করে দিয়েছি। ওই দিন আপনাদের বোধ হবে আমার ওয়াজ, কোরআন জীবন নিয়ামত শুধু এইখানে না, পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাব,
কবরের জগতে যেদিন আপনি আমাকে রাখা হবে, আল্লাহর নবী বলেছেন ইয়াতিকি মালাকান ফায়ুজলিসানিহি, আপনাকে কবরে রাখার পরে দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে। আপনি চোখ খুলে তাকায় দেখবেন সূর্য লাল হয়ে গিয়েছে। যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। এই শব্দ শুনে ডাক দিয়ে বলবেন তোমরা কারা গো? এই কবরে আমি কেমনে ঘুমাবো? এখন আমার অবস্থা কি হবে? এর সন্তানেরা এত নিষ্ঠুর হয়ে গেলে, আমি ভালো জিনিস খাই নাই, ভালো কাপড় পরি নাই, টাকা খরচ হয়ে যাবে, আর আজকে আমাকে রেখে দিয়ে তোমরা চলে যাও। এমন সময় টাকা দেখে একটা পাখি তার বুকের মধ্যে গিয়ে বলেছি, দুইটা পাকা প্রহস্ত করে দেখে বলে ভয় করো না, দুনিয়ার সকলে তোমাকে ছেড়ে দিল, আমি তোমাকে ছেড়ে দিব না। তখন মুর্দা ডেক দেয়া বলবে আপনি কে গো? একটা পাখি হইয়া আমার কবরে আসছেন, আপনি কি পারবেন দুইটা বার বিরাতে? এমনি ডাক দেয়া বলেন হে কবরবাসী, তুমি আমাকে ভুল করেছ, আমি দুনিয়ার পাখি নই, আমি আল্লাহর কালাম পাখির সুরে তোমার কবরের ভিতরে ঢুকেছি। সকলে তোমাকে ছেড়ে দিতে পারে, ভয় করো না, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান না হবে আমি তোমাকে ছেড়ে বিদায় হব না। তখন ওই দিন বুঝবেন কোরআন যে শ্রেষ্ঠ নিয়ামত। জিবরাইল বলে আল্লাহ লোকে মাহফুজ থেকে এই কোরআন নিয়ে আমি আমার কাছে রাখি নাই, আমি বিশ্ব নবীর সিনা মুবারকের মধ্যে রেখে দিয়েছি। বিশ্ব নবীকে ডাকা হবে গো বন্ধু, ও গো বিশ্ব নবী জবাব দেন এই কিয়ামতের মাঠে আমি আপনার কাছে যে কোরআন নাযিল হয়েছিল কতটুকু আমানতদারি করেছেন, আমার কোরআন আমাকে সমঝাইয়া দিন। বিশ্বনবী এই সময় ডাকতে বলবে প্রভু আমি তো আগে চলে এসেছি, আমার উম্মতের কাছে ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়ে এই কোরআন শরীফ আমি আমার উম্মতের কাছে রেখে এসেছি। উম্মতের কাছে ছেড়ে দিই তাই নাকি? উম্মতে মুহাম্মদকে লাইনে দাঁড় করানো, লাইনে দাঁড়ানো তো সব লাইনে দাঁড়িয়েছে। এখন আল্লাহ রসুল দেখেন যে উম্মতে মুহাম্মদী একজন জবাব দিয়ে পুঙ্খানু ভাবে জবাব দিয়ে যেতে পারবে না, তাই আল্লাহ নবী এখন ডাক দেয়া কয় প্রভু হে একটু সময় দিবেন। কিসের জন্য? বলে আদম আলাইহিস ইসলামের কাছে যাব। তো আদম আলাইহিস ইসলামের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন এই যে লাইনে দাঁড়ানো আছে ওরা তো আপনার সন্তান আর আমার উম্মত, তো আপনিও চলুন আমিও যাই। আপনি বলবেন আল্লাহ এদের পরিপূর্ণভাবে জিজ্ঞাসা না করে মাপ দিয়া দাও। আল্লাহ যদি আপনার দরখাস্তটা রাখেন আর আমার দরখাস্ত ফেরত দিয়া দেন তো মাপ যদি পায় আমার উম্মতি পাবো, যেরকম ঠিক না? আর যদি আল্লাহ বলেন না আপনার সন্তানকে মাপ দেওয়া যাবে না, আমাকে যদি বলে বিশ্বনবী আপনার উম্মতের দরখাস্ত মঞ্জুর করা হইলো, তাহলে আমার উম্মতি মাপ পাবে। যে কোনো একজনের দরখাস্ত মঞ্জুর হইলেই হইল। ২ নম্বর হইলো আপনি প্রথম নবী আমি শেষ নবী, দুইজন মিলে যখন আল্লাহর কাছে দরখাস্ত করব তখন আল্লাহ এর ভিতরে গোটা নবী সকল নবী আছে বোঝা যায়, প্রথম নবী শেষ নবী আছেন। আদম আলাইহিস সালাম বলবেন হে বিশ্বনবী আজকের কিয়ামতের মাঠে আপনার উম্মতের পক্ষে আমি কোনো কথা বলতে পারবো না, আমার সন্তানের পক্ষে আমি কোনো কথা বলবো না। বিশ্বনবী তখন ব্যর্থ হইয়া আল্লাহর দরবারে কান্দা শুরু করবেন, প্রভু এই যে লাইনে দাঁড়ানো এমন লোক আছে যারা তোমার কোরআনের জন্য বাড়িঘর ছেড়ে দিয়েছে, আল্লাহ সন্তান ইয়েতিম হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, এমন অনেক লোক আছে, এমন লোক আছে আল্লাহ কোথায় মাওনা সেবন। আল্লাহ ওই এলাকার লোকেরা জিন্দেগিতে কোনোদিন তোমাকে দেখে নাই, আমাকেও দেখে নাই গো আল্লাহ। এরপরও তারা যে কোরআন শরীফ ধরে রেখেছিল পরিপূর্ণভাবে ধরতে না পারলেও কিছু তো হলো কোরআন ধরেছে। এদেরকে যদি জিজ্ঞাসা করো এরা জবাব দিতে পারবে না, একটু আসান করে দাও।
আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, ওগো বিশ্ব নবী আর কাঁদেন না, আমি আল্লাহ কোরআনের কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছি। কোরআন যার কথা বলবে আমি তাকে মাফ করে দেব। এখন কোরআন ধরে ধরে আনবে, এই যে ছবি আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুল করিম, আব্দুল রহিম, আল্লাহ এই যে আল্লাহ। আল্লাহ বলবেন এক একজনের নামে 99টা করে কেস আছে, 99টা। যাও কোরআন, কোরআন শরীফ তখন যারা করবে আল্লাহর সাথে এইভাবে, দুই কথার এক কথা, হয়তো তুমি তাকে মাফ করো, আর নাইলে বলো আমি তোমার কোরআন না, তোমার কালাম না, দুইটার একটা। আর তৃতীয় কোনো কথা বুঝি না। আল্লাহ বলবেন তুমি আমার কালাম, আমার কথা, আমার কথাকে আমি অস্বীকার করতে পারি, অস্বীকার করতে না পারলে তার হাত ধরছি, তোমার জাতের কসম করে বলি জান্নাতে না পৌঁছে ছাড়বো না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, কোরআন তোমার দরখাস্ত মঞ্জুর করে তার জিন্দেগীর সমস্ত অপরাধ মাফ করে দিলাম। ওই দিন তখন বুঝবেন কোরআন যে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পর্ক করা, আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দেওয়া, এবং আমরা যেন কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে পারি। কোরআন আমাদের ধরবে, আমরাও কোরআন ধরতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।